ফের পাকিস্তান প্রেম, এবার খালেদার বিএনপির। সাক্ষাৎ করলেন বাংলাদেশের খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। সৌজন্য সাক্ষাৎ বলে অবশ্য বলছেন খালেদার দল বিএনপি। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, সামনেই বাংলাদেশের নির্বাচন এবং যদিও নির্বাচন নিয়ে ইতিমধ্যেই স্পষ্ট করে দেয়নি বাংলাদেশ সরকার, তবে বাংলাদেশের নির্বাচনের আগেই এই মুহূর্তে বিএনপির নেত্রী খালেদা জিয়ার বাড়িতে আজকে গেলেন বাংলাদেশের পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দাম। ইতিমধ্যেই তিনি বাংলাদেশের দুদিনের সফরে বাংলাদেশে গিয়েছেন এবং ৭১-এর যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ ঘুরলে দুই ভাই যাতে এক হতে পারে তার ডাক দিয়েছেন। কিন্তু তারপরে আজকে খালেদা জিয়ার বাড়িতে গেলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি অবগত হন এবং খালেদা জিয়ার সঙ্গে কিন্তু সৌজন্যমূলক সাক্ষাৎকার সঙ্গেও একটা ৩০ মিনিটের উপর কিন্তু সেখানে তিনি খালেদা জিয়ার সঙ্গে কিন্তু বৈঠক করেন। দেখো, এখনো খালেদা জিয়া সরাসরি দলীয় কাজে যুক্ত না থাকলেও দলের রাজ কিন্তু এখনো তার হাতে এবং তার ছেলের হাতে, এবং নির্বাচনের আগে খালেদা জিয়ার সঙ্গে তার এই দেখা করাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে কিন্তু বাংলাদেশের পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী একের পর এক দেখা করছেন যাতে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো হয় এবং খালেদা জিয়ার দল যাতে ভারতমুখী না হয়ে যাতে পাকিস্তানমুখী হয়, সেই কথাই হয়তো তিনি আজকে এই বৈঠকে তুলে ধরেছেন। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দার। অবশ্য প্রায় ১৩ বছর পর কোন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন এবং এই সফর এবং বৈঠককে কেন্দ্র করে এক প্রকার পাকিস্তানের প্রেম কিন্তু এবার প্রকাশ্যে আসছে বলে গুঞ্জন শুরু হয়ে গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।